চট্টগ্রামে নিহত আইনজীবীকে চিন্ময় দাসের আইনজীবী দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যমের গুজব। চট্টগ্রাম গতকাল মঙ্গলবার বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণে জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না দেওয়াকে কেন্দ্র করে তার ভক্ত ও অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী নিহত হয়েছে। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল করে কারাগারে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিজন ভ্যান আটকে দেয় তার সমর্থক ও ভক্তরা। আড়াই ঘন্টা পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে চিন্ময়ের ভক্ত ও সমর্থকদের সরিয়ে দিয়ে তাকে কারাগারে নিয়ে যায়। এই ঘটনায় ভুল তথ্য প্রচার করা হচ্ছে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে। রিপাবলিক ওয়ার্ল্ড আপ ইন্ডিয়ান সহ একাধিক সংবাদ মাধ্যমে সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী দাবি করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে দাবি করা হয় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই গুজব ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম প্রচারিত এই দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সিএ প্রেস উইং ফ্যাক্টস। সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করছে আজ চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিনিধিত্ব করেছিলেন। দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জমা দেওয়া ওকালতনামায় দেখা যাচ্ছে অ্যাডভোকেট শুভাশিস শর্মা তার আইনজীবী। আমরা সকলকে যে কোনো প্রকার উস্কানিমূলক ও মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। গতকালের সংঘর্ষে খবর দৈনিক কালের কণ্ঠসহ প্রায় সকল গণমাধ্যমে প্রচারিত হয়েছে। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার পথে লালদিঘি এলাকায় চিন্ময়ের ভক্তরা বিক্ষোভ করে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধাওয়ায় চিন্ময় কৃষ্ণের ভক্ত ও সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীদের আদালতের প্রাঙ্গণে একটি মসজিদ কমপ্লেক্স ইটপাটকেল ছোড়ে এবং নিচতলার একটি কক্ষের কাচ ভাঙচুর করে। এ সময় তারা 6টি গাড়ি ও 10টি মোটরসাইকেল ভাঙচুর করে। ভক্তরা এলোপাতাড়ি পাথর ছুটতে থাকে। এক পর্যায়ে রঙ্গম সিনেমা হল এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। চট্টগ্রাম আইনজীবী সমিতি সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ইসকন সমর্থকরা সাইফুলকে রঙ্গম সিনেমা হল এলাকায় নিয়ে কুপিয়ে হত্যা করেছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী স্বরূপ কান্তিনাথ কালের কণ্ঠকে বলেন, আমরা আদালতে জামিন আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক বলেন, নিহত সাইফুল ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সরকারি পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। একই তথ্য জানিয়ে বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল 24 এতে বলা হয়েছে, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছে। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাডভোকেট মোক্তার উদ্দিন সাগর নামে এক আইনজীবী জানান, আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে। এসব প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায়, চট্টগ্রাম আজ মঙ্গলবার সংঘর্ষে নিহত সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের নয়, বরং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এবং তিনি পুলিশের গুলিতে মারা যাননি। তাকে অজ্ঞাত পরিচয়ে ব্যক্তিরা কুপিয়ে হত্যা করেছে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন স্বরূপ কান্তিনাথ।